ভালোবাসার জন্য বিয়ে করতে চায় না, দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও তো বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখবে। কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে আমাকে ওয়াদা দাও, বলো সবাই হুজুর। গানে very active, they're very energetic, they're very powerful. Why you are not, man? তোমাদের আওয়াজ নাই কেন? বলেন সবাই হুজুর। আমরা গোদাগাড়ির সন্তান আপনাকে ওয়াদা দিলাম, আজ থেকে দাড়ি আর কাটবো না। আরে বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর কথা কিন্তু অনেকের গায়ে লাগবে, বলা যাবে নাকি যাবে না? আর একটু জোরে যাবেন। আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য গোদাগাড়ির মহিশাল বাড়িতে আসি নাই, তবে আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন হবে, আমার কোনো অবজেকশন নাই। বা নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে। আচ্ছা, আমার ডানে একজন আলেম মুহাদ্দিস বসে আছে, ওনাকে দেখা যায় নাকি যায় না? ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। একটা মসজিদে ইমাম নেওয়া হবে, ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়। ইমামের মোজ কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর বই পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয়, চুল খুলে রাখা হয়, না পারে পায়জামা খুলে দেখবে, এমনও করে অনেক লোকেরা আছে না? বলো বলো। মাত্র 500 লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই, এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন। ভোটের সময় আসলে একজন এমপি সে 3 লাখ মানুষের জন্য কাজ করবে, একটা শহরের জন্য কাজ করবে, সে এমপি গাঞ্জাখোর কিনা, সে এমপি সুদখোর কিনা, সে এমপি ঘুষখোর কিনা, সে এমপি জেনা করেছে কিনা, এটার খবর নেওয়া হয় না। কেন 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 কেন? আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা, আগে তাই বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপকারি কোথায়, আমাকে বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন